হিসাব বিজ্ঞান বিষয়ের অবচয় সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। সম্পত্তির ব্যবহারিক জীবনকালে মোট যে পরিমাণ মূল্য অবচয় আকারে দেখানো হয় তাকে বলে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় হচ্ছে মোট অবচয়ের সমষ্টি। মোট অবচয়ের সমষ্টি পুঞ্জীভূত অবচয়। মোট কথাটা আছে সেজন্য পুঞ্জীভূত অবচয় উত্তর হবে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সময় প্রভাব ফেলে না? এই লিখিত মূল্য, লিখিত মূল্য বা বহিমূল্য সরল রৈখিক পদ্ধতিতে প্রভাব ফেলে না। অন্যদিকে এই তিনটা ক্রয় মূল্য, ভগ্নাবশেষ মূল্য, আয়ুষ্কাল এইগুলি বিবেচ্য বিষয় সরল রৈখিক পদ্ধতিতে। পরের এমসিকিউ প্রশ্নটি লক্ষ্য করি। একটি সম্পত্তির প্রাথমিক মূল্য 10,000, ভগ্নাবশেষ মূল্য 1,000, 20 বছর আয়ুষ্কালের বার্ষিক অবচয় এর হার কত? তো অবচয়ের হার হবে 100/20 সমান 5% হবে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের হার হচ্ছে 100কে আয়ুষ্কাল দিয়ে ভাগ হবে, 20 দিয়ে ভাগ হবে। পরের প্রশ্ন, একটি সম্পত্তির ক্রয় মূল্য 21,000, ভগ্নাবশেষ মূল্য 1,000, আয়ুষ্কাল 5 বছর, প্রতি বছরের অবচয় কত? 21,000 থেকে 1,000 বাদ দিয়ে যা থাকে তাকে 5 দিয়ে ভাগ করে উত্তর হবে 4,000। 21,000 থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে আয়ুষ্কাল দিয়ে ভাগ হবে, 4,000 উত্তর সরল রৈখিক পদ্ধতিতে। পরের প্রশ্ন, একটি সম্পত্তির মূল্য এত আর ভগ্নাবশেষ মূল্য এত, তো এটি থেকে এটা বাদ দিয়ে 5 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে 4,400 টাকা উত্তর হবে। 25,000